রাশিয়ার সামরিক বাহিনীকে ঠেকানোর ন্যূনতম শক্তি ইউক্রেনীয় যোদ্ধাবাহিনীর হাতে নেই। ইউক্রেনের হর্তাকর্তারাও বিষয়টি হাড়ে হাড়ে বোঝেন। তাদেরই একজন মারিয়ানা বেজুগ্লায়া এবার সাবধান করে দিয়েছেন, রাজধানী কিয়েভের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার আক্রমণ আটকানোর উপায় যেহেতু নেই, তাই সেখানে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা প্রায় নিশ্চিত হয়ে গেছে। তাহলে এবারের শীতে কি ঘর ছেড়ে পালাতে হবে ইউক্রেনীয়দের? ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বা যে কোনো সুরক্ষা ব্যবস্থায় থাকুক না কেন, রাশিয়ার সামরিক পরাক্রমের সামনে সেগুলোর যেন কোনো মূল্যই নেই। দেশটি যেন ইচ্ছামতো ইউক্রেনের প্রায় যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা মাটিতে মিশিয়ে দিতে পারে। রাশিয়া কতগুলো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পাঠিয়ে অভিযান চালাচ্ছে, সেটাই এখন ইউক্রেনের কাছে আতঙ্ক আর হিসেব করার বিষয়। ইউক্রেনীয় সংসদ সদস্য মারিয়ানার কথা থেকে বিষয়টি স্পষ্ট। তিনি বলেছেন, যদি তাদের একটি বিদ্যুৎ কেন্দ্রে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা হয়, তাহলে তা নিশ্চিতভাবে বিকল হয়ে যাবে। এবারের মতো গ্রীষ্ম শেষ, আসছে শীত। বিষয়টি মাথায় রেখেই মারিয়ানা সতর্কবার্তা দিয়েছেন, আসছে শীতকাল কঠিন হবে এবং বিদ্যুৎ বিপর্যয় থাকবে। তিনি ইউক্রেনীয়দের বলে দিয়েছেন, সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ আসছে। সবাইকে বাস্তববাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে হবে। বিপদের দিনগুলোতে একে অপরকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। কিন্তু এসবের সঙ্গে এমন একটি কথা তিনি বলেছেন, যা ইউক্রেনীয়দের আগে কখনো শুনতে হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মারিয়ানা বলেছেন, ইউক্রেনীয়দের জন্য সবচেয়ে ভালো হয় এই শরৎ এবং শীতকালে শহর ছেড়ে চলে যাওয়ার কথা বিবেচনায় রাখা। বিশেষ করে কিয়েভের বাসিন্দাদের তিনি এই পরামর্শ দিয়েছেন, কারণ তার মতে কিয়েভ একটি কৌশলগত এবং প্রতীকী লক্ষ্যবস্তু। শহরটির বিদ্যুৎ পুরোপুরি ধসিয়ে দেওয়ার আশঙ্কা দেখছেন তিনি। তার ওপর শীতের মাঝামাঝি সময়ে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং পানি সরবরাহ অচল হওয়ার ভয়ে আছেন ওই এমপি। রাশিয়ার সাম্প্রতিক অভিযান কিয়েভের পশ্চিমাঞ্চলে যে আঘাত হেনেছে, তাতেই অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। রাজধানীর বাকি অংশেও একই রকম সমস্যার খবর পাওয়া গেছে। আক্রমণটি ইউক্রেনের জন্য বেশ কড়াই ছিল বোঝা যাচ্ছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তাদের বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে একটি বিশাল আক্রমণ চালিয়েছে। বাদ যায়নি সামরিক এবং শিল্প এলাকাও। নির্ধারিত সব কয়টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। বেশ কয়েকটি আক্রমণে কিয়েভের ৬ নম্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের কপালে শনি ডেকে এনেছে। শহরটির যে কয়টি প্রধান বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র আছে, ৬ নম্বরটি ছিল সেগুলোর একটি। অনুমান করা হচ্ছে, মাত্র ১০ দিনেই ইউক্রেন জুড়ে মোট ৬৩টি বিদ্যুৎ কেন্দ্র বরবাদ করে দিয়েছে রাশিয়া। কেন এত কঠোর হয়ে উঠছে রাশিয়া? দেশটির বেসামরিক স্থানে ইউক্রেন সরকার হামলা চালিয়েছিল, রাশিয়া তারই জবাব দিয়েছে। শুধু দেশটি বলেছে, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে তারা কখনোই আক্রমণ চালায় না।